নিজের হাজবেন্ড আমার পাশে আছে, এর জন্য খুবই ভালো লাগে, এতটাও খারাপ লাগে না, কারণ সবাই ছেড়ে গেলেও তো ও ছেড়ে যায়নি, এই কারণে এতটা খারাপ লাগে না, ভালো লাগে। 2 মাসের একটা ছোট্ট শিশু, তাকে নিয়ে এই কমলাপুর রেল স্টেশনে থাকেন, খোলা আকাশের নিচে। এটা থাকতে খুব কষ্ট হয় না? বাচ্চাটার তো কষ্ট হয়। তা তো অবশ্যই হয়, কিন্তু আমি বাধ্য থাকার জন্য, আমার কিছু করার নেই। একটা ঘর নিয়ে তো থাকতে পারত। হ্যাঁ অবশ্যই, আপনাদের দোয়াতে আমি মনে করেন অল্প কিছু টাকা জমাইছি, 1 তারিখে অ্যাডভান্স দিয়ে ঢোকার চেষ্টা করব। কত টাকা জমিয়েছেন? অ্যাডভান্স যত 1000 টাকা, তো এই কমলাপুর শহরে তো টাকা জলা করতে অনেক কষ্ট হয়ে যায়, তো আমি 500 টাকার মতো জলা করছি, আর 500 টাকা হলে 1000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি একটা রুম নেব। তো আপনারা একটা ঘরে যেতে পারেন, ঠিক আছে? তাহলে ঘরে চলে যাবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, দীর্ঘদিন আপনারা এই কমলাপুর রেল স্টেশনে থাকেন, ঘুমান, খান, সবকিছুই করেন। এখানকার একটু অভিজ্ঞতার কথা বলবেন। মানে এখানে পরিবেশে যারা থাকে, আমি মনে করি তারা অনেক কষ্ট করেই থাকে, কারণ এখানে পরিবেশটা এতটা ভালো না। পোলাপান, বিভিন্ন ধরনের পোলাপান থাকে, অনেক রকমের মানুষ থাকে এখানে, মনে করেন যে থাকাটা অনেক কষ্টের, কারণ এটা তো আর নিজের বাসা না, খোলা আকাশের নিচে, এদিক দিয়ে মানে বৃষ্টি হইলে বাতাস আসতেছে, বালু উঠতেছে, অনেক কষ্টের একটা জায়গা। আমি মনে করি যে জীবনে মানে আমার চরম শত্রু যে সেও যেন কমলাপুরে এসে কখনো না থাকে। কেন কমলাপুর এত সুন্দর জায়গা, এখানে এসে থাকবে না কেন? আপনি তো থাকতেছেন। আমি মনে করি যে ঘোরার জন্য আসাটা সৌন্দর্য, কিন্তু থাকার জায়গাটা এটা সৌন্দর্য না। যখনকার একটা রাস্তার ছেলেকে ভালোবেসে বিয়ে করলেন, তার বাড়িতে গেলেন, তারপরও আপনাকে অনেক অপবাদ শুনতে হলো যে আপনি তাকে স্বার্থে বিয়ে করেছেন। এরপর কেন ছেড়ে গেলেন না? ছেড়ে যাই নাই, তখন আমার বাবু পেটে ছিল, তো বাবু পেটে ছিল, ভাবলাম যে ওরে তো দেখুন ছেড়ে যে ও আবার নষ্ট হয়ে যাইব, আমার জন্যই তো ভালো হয়েছে, ওরে তো আর নষ্ট করে লাভ নেই, কারণ আমার জন্য ও যদি ভালো হইতে পারে, আমি ওর পাশে, ওরে যদি ছেড়ে না যাই, ও যথেষ্ট পরিমাণ ভালো হয়ে গেছে। যে বাবুটা আপনার কোলে আছে, এই বাবুটাকে নিয়ে স্বপ্ন কি দেখেন? আমার বাবুটাকে এই জগৎ থেকে নিয়ে চলে যাব, মানে আমার একটা বাসা থাকবে, আমার বাচ্চাটাকে পড়াবো, বড় করব, আমার বেশিরভাগ ওকে মাদ্রাসায় পড়ানোর শখ আছে, তা আল্লাহ তো ইচ্ছা। এই বাবুটা রাখা তো ঠিক হবে না, আমাকে দিয়ে দেন, আমি নিয়ে ওরে ভালো পরিবেশে রাখবো। আপনার যে ইচ্ছা আছে মাদ্রাসায় পড়াবেন, আমিও পড়াবো। না ভাইয়া, আমি মনে করেন যে ওরে দিলে থাকতে পারবো না, ঠিক আছে? ওর জন্য মনে করেন আমি মানে আর একটু যদি বুঝে, আমি বললাম না যে আমি পুরোপুরি চেষ্টা করতেছি এই জগৎ তোরে নিয়ে চলে যাওয়ার জন্য, একটা রুম নেব, ওরে নিয়ে চলে যাব, এই জগৎ আমার পোলাকে আমি রাখতে চাই না। একটা রাস্তা